ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ 40টি জিকে কোশ্চেন সম্পূর্ণ ব্যাখ্যা সহ। তো শুরু করছি আজকের লেসন। কোশ্চেন 1, জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে কে পদত্যাগ করেন? অপশন ডি, শঙ্করন নায়ার। একই সঙ্গে জেনে নেব জালিয়ানওয়ালাবাগ বিষয়টিকে তদন্ত করার জন্য যে কমিশন গঠন করা হয় সেই কমিশনটির নাম কি? কমিশনটির নাম হান্টার কমিশন, এবং এই কমিশনের মোট 7 জন সদস্য ছিলেন। কোশ্চেন 2, সুলতানি বংশের কোন সুলতানেরা সর্বাধিক সময় রাজত্ব করেছিলেন? এখানে অপশন করব অপশন ডি, তুগলক, এবং এই তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক। কোশ্চেন 3, নিচের কোন হরপ্পান সাইটে 3টি জনপদের অবশিষ্টাংশ পাওয়া গেছে? এখানে উত্তর করব অপশন এ, ধোলাভিরা। তাহলে ধোলাভিরা কোথায় অবস্থিত? ধোলাভিরাটা অবস্থিত গুজরাটের কচ্ছ জেলায় ধোলাভিরা অবস্থিত, এবং এটি একটি হরপ্পান সাইট। উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। এখানে উত্তর করব সিরি আকবর। তিনি তার এই বইটিতে মোট 52টি উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। কোশ্চেন 5, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? এখানে উত্তর করব অপশন বি, জন সাইমন। জন সাইমন ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। কোশ্চেন 6, হিমালয়ের অবস্থান কোথায়? এখানে উত্তর করব মধ্য হিমালয়, অপশন সি। কোশ্চেন 7, নিচের কোন নদীটি গোরস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? এখানে উত্তর করব অপশন ডি, তাপ্তি। তাপ্তি নদীর উৎপত্তি কোথায়? তাপ্তি নদীর উৎপত্তি মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের উচ্চভূমি থেকে, এবং এটি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং শেষমেশ খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। কোশ্চেন 8, নিম্নলিখিত কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে? তো এখানে আমরা উত্তর করব অপশন এ, নর্মদা। একই সাথে জেনে নেব নর্মদা নদী সম্পর্কে কিছু কোশ্চেন। সেটা হচ্ছে, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর। এবং প্রশ্ন করতে পারি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদীবাঁধ কোনটি? সর্দার সরোবর বাঁধ। এটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? নর্মদা নদীর উপর নির্মিত হয়েছে। কোশ্চেন 9, ভারতের সর্বাধিক খনিজ সম্পদ পূর্ণ শিলা সিস্টেম কোনটি? অপশন ডি, ধারস সিস্টেম। ধারস সিস্টেম কোথায় কোথায় দেখা যায়? ধারস সিস্টেম দেখা যায় আরাবল্লী পর্বত, ছোটনাগপুর মালভূমি, মেঘালয়, তামিলনাড়ু, এইসব জায়গায়। কোশ্চেন 10, নিম্নলিখিত কোন জেলাটি বেমানান? এখানে উত্তর করব অপশন ডি, পুগা। পুগা হিমাচল প্রদেশ, এটা আমাদের বেমানান। তাহলে পুগা কিসের জন্য বিখ্যাত? পুগা ভূতাপ শক্তির জন্য বিখ্যাত, এবং এটি কোথায় অবস্থিত? এটি লাদাখে। সো এখানে পুগা হিমাচল প্রদেশ, এই অপশনটি সম্পূর্ণ বেমানান। কোশ্চেন 11, নিম্নলিখিত কোন বন্দরটি পূর্ব উপকূলে অবস্থিত নয়? অপশন ডি, কান্ডালা। কান্ডালা পূর্ব উপকূলে অবস্থিত নয়। তাহলে পূর্ব উপকূলে অবস্থিত কোনগুলি রয়েছে? তাহলে পূর্ব উপকূলে অবস্থিত বন্দরগুলি হচ্ছে চেন্নাই, তুতিকোরিন, বিশাখাপত্তনম, পারাদ্বীপ, কলকাতা, এন্নোর, এগুলি হচ্ছে পূর্ব উপকূলে অবস্থিত বন্দর। কোশ্চেন 12, কাঁচ বা গ্লাস নিচের কোন অ্যাসিডে দ্রবীভূত হয়? কাঁচ বা গ্লাস HF এ দ্রবীভূত হয়। HF এর পূর্ণরূপ হাইড্রোফ্লোরিক অ্যাসিড। কোশ্চেন 13, সবচেয়ে ভারী মৌলের নাম কি? সবচেয়ে ভারী মৌলের নাম হচ্ছে ইউরেনিয়াম। এবং আর সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? সোনা। এবং পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয় কি? পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। ইউরেনিয়াম 238। তাহলে এখানে দুটো কোশ্চেন জানলাম কি কি। পারমাণবিক চুল্লিতে কি ব্যবহার করা হয়? ইউরেনিয়াম 238, এবং সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? সোনা। কোশ্চেন 14, রক্তের গ্রুপ কে আবিষ্কার করে? রক্তের গ্রুপ আবিষ্কার করে কার্ল ল্যান্ডস্টেইনার। আর আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করে? পেনিসিলিন। আর উইলিয়াম হার্ভে প্রথম রক্ত সঞ্চালনের বিষয়টিকে পরিলক্ষিত করেন, এবং রবার্ট কোষ যক্ষার ব্যাকটেরিয়া আবিষ্কার করে রবার্ট কোষ। তা 4টে ভিন্ন ভিন্ন কোশ্চেন এখান থেকে জানতে পারলাম আমরা। ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য নয়। এখানে অপশন করব অপশন ডি, অ্যাসকর্বিক অ্যাসিড। কোশ্চেন 16, ছত্রাক হলো এমন একটি উদ্ভিদ যার অভাব ড্যাশ। কিসের অভাব রয়েছে ছত্রাকের? এখানে আমরা উত্তর করব অপশন সি, ক্লোরোফিল। যেহেতু ক্লোরোফিল অভাব রয়েছে ছত্রাকের দেহে, সেই কারণে ছত্রাক নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না। কোশ্চেন 17, কাভাদি এবং কারাগাম কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কাভাদি এবং কারাগাম তামিলনাড়ুর সঙ্গে সম্পর্কিত। একই সাথে জেনে নেব তামিলনাড়ুর একটি বিখ্যাত উৎসব যেটি পোঙ্গল। যখন নতুন ফসল ঘরে ওঠে তখন তারা এই উৎসবটি উদযাপন করে। কোশ্চেন 18, নিম্নলিখিত কোন স্থানে গোল গম্বুজ অবস্থিত? তাহলে এখানে আমরা উত্তর করব অপশন ডি, কর্ণাটক। তাহলে গোল গম্বুজকে প্রতিষ্ঠা করে গোল গম্বুজ প্রতিষ্ঠা করে মোহাম্মদ আদিল শাহ, এবং এই গোল গম্বুজই তার সমাধিস্থল।
কোশ্চেন 19, নিম্নলিখিত কোন ব্যক্তি বলেছেন ভারত একটি আধা ফেডারেল রাষ্ট্র? তো এখানে উত্তর করব কেসি হেয়ার বলেছেন ভারত একটি আধা ফেডারেল রাষ্ট্র। কোশ্চেন 20, ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার রয়েছে কত নং ধারায়? তো ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকার রয়েছে ধারা 19 থেকে ধারা 22। কোশ্চেন 21, নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? তো এখানে আমরা উত্তর করব অপশন ডি, পঞ্চম খণ্ডটা সঠিকভাবে মিলছে না। তাহলে পঞ্চম খণ্ডতে, তাহলে এখানে আমরা কোশ্চেনটা আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে ভারতের সংবিধানের 42তম সংশোধনীতে পার্ট 4 এতে মৌলিক কর্তব্যগুলি যোগ করা হয়েছিল এবং পার্ট 5 ইউনিয়ন কার্যনির্বাহী সংক্রান্ত। তো এখানে যেহেতু পঞ্চম খণ্ড উল্লেখ করা হয়েছে, আবার এখানে মৌলিক কর্তব্য রয়েছে, সেক্ষেত্রে আমি এখানে মেনশন করে দিলাম যে মৌলিক কর্তব্য কত নং ধারায় রয়েছে, মানে কত নং পার্টে রয়েছে, সেটা হচ্ছে পার্ট 4 এ, এবং মৌলিক কর্তব্য রয়েছে কোথায়, কত নং পার্টে, সেটা হচ্ছে পার্ট 5, ভুল বললাম, পার্ট 5 রয়েছে ইউনিয়ন কার্যনির্বাহী সংক্রান্ত বিভিন্ন বিষয়, এবং পার্ট 4 এতে রয়েছে মৌলিক কর্তব্য বিষয়টি। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি উভয় কক্ষের দ্বারা পাশ হওয়া যে কোনো বিলের প্রতি তার অসম্মতি দেওয়ার ক্ষমতা ভোগ করে থাকেন? তো এখানে উত্তর হবে অপশন সি, ধারা 111। কোশ্চেন 23, ডিটিপি শব্দটির সংক্ষিপ্ত রূপ কি? তাহলে ডিটিপি শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে, এখানে উত্তর করব অপশন এ, ডেস্কটপ পাবলিশিং। কোশ্চেন 24, ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড কোন খাত? ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড বলা হয় কৃষিক্ষেত্রকে। কোশ্চেন 25, নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে সর্বোচ্চ জিডিপি বৃদ্ধির হার পরিলক্ষিত হয়? এখানে উত্তর করব অপশন বি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা হচ্ছে 1992 থেকে 1997, এবং এই সময়ে কৃষিক্ষেত্রে 4.8 4.8 এই বৃদ্ধির হার প্রত্যক্ষ করা হয়েছিল। কোশ্চেন 26, নিম্নলিখিত কোন সালে ভারতে স্পেশাল ইকোনমিক জোন SEZ এর নীতি কার্যকর করা হয়েছে? তো এখানে উত্তর করব অপশন সি, 2000। কোশ্চেন 27, নিচের কোন দেশটি G8 গ্রুপের সদস্য দেশ নয়? এখানে উত্তর করব অপশন এ, স্পেন। তাহলে G8 গ্রুপের সদস্য দেশগুলি আমরা বলবো, সেটা হচ্ছে রাশিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। কোশ্চেন 28, অলিভার টুইস্ট গ্রন্থটি কার লেখা? অলিভার টুইস্ট গ্রন্থটি লেখা চার্লস ডিকেন্সের আরও দুটি উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে এ টেলস অফ টু সিটিজ এবং ডেভিড কাউপারফিল্ড। কোশ্চেন 29, কত সালে রমন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়? তো এখানে আমরা উত্তর করব অপশন বি, 1997 সালে। এবং রমন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন কোন ক্ষেত্রে? জনসেবা, সামাজিক 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 নেতৃত্ব, সাহিত্য, যোগাযোগ, উদ্ভাবনী, কলা শক্তি, কলা ইত্যাদি। এবং এই রমন ম্যাগসেসে পুরস্কার ভারতবর্ষের প্রথম কে পায়? বিনোবা ভাবে, যিনি একমাত্র ভারতীয় এই পুরস্কারটি পেয়েছিলেন। কোশ্চেন 30, নিম্নলিখিত কোন স্থানটির ভৌগোলিক নাম পবিত্র ভূমি? এই উত্তরটা হয়তো সবারই জানা, প্যালেস্টাইনকে বলা হয় পবিত্র ভূমি। কোশ্চেন 31, সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম গ্রহ কোনটি? অপশন সি, প্রক্সিমা সেন্টাউরি। কোশ্চেন 32, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায়? কোশ্চেনটা আবার বলছি, দার্জিলিং যে হিমালয় রেলওয়ে রয়েছে, সেটি কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পায়? এটা অপশন হবে 1999। এবং ওয়ার্ল্ড হেরিটেজ এর তকমা প্রাপ্ত আর কয়েকটি রেল স্টেশন আছে, সেটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, মুম্বাই CST, নীলগিরি, কালকা সিমলা রেলওয়ে ইত্যাদি। কোশ্চেন 33, বালাকৃষ্ণ বুয়া নিম্নলিখিত কোন বিষয়ে পারদর্শী ছিলেন? এখানে অপশন করব অপশন এ, হিন্দুস্তানি খেয়াল, সঠিক উত্তর। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সেটি হচ্ছে আমির খুরশু হিন্দুস্তানি খেয়ালের অন্তর্ভুক্ত ছিল বা পারদর্শী ছিল। কোশ্চেন 34, বাংলার প্রথম নাট্যশালা বেঙ্গলি থিয়েটার কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এখানে উত্তর করব গেরাসিম লেভেডক। তাহলে বাংলার প্রথম নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1975 সালে, এবং এই নাট্যশালায় প্রথম অভিনীত নাটকটি ছিল কাল্পনিক সঙ্গদল।
কোশ্চেন 35, নিম্নলিখিত কোনটি ভারতের পরিচ্ছন্নতম রেলওয়ে স্টেশন? তো এখানে আমরা উত্তর করব অপশন সি, মুম্বাই। মুম্বাই হচ্ছে পরিচ্ছন্নতম রেলওয়ে স্টেশন এবং পরিচ্ছন্নতম শহর হচ্ছে ইন্দোর এবং পরিচ্ছন্নতম রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। কোশ্চেন 36, ইউপিআই এর পুরো অর্থ কি? ইউপিআই এর পুরো অর্থ হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস হচ্ছে ইউপিআই এর পুরো অর্থ। কোশ্চেন 37, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স এর গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো এখানে আমরা উত্তর করব অপশন সি, ভোপাল। ভোপালে অবস্থিত। কোশ্চেন 38, সম্প্রতি প্রয়াত লুইস সুয়ারেস কে ছিলেন? সম্প্রতি প্রয়াত লুইস সুয়ারেস ছিলেন একজন ফুটবলার। তো এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, লুইস সুয়ারেস যে বর্তমানে উরুগুয়ের খেলছে, এই লুইস সুয়ারেস কিন্তু না, ইনি স্পেনের একজন ফুটবলার। কোশ্চেন 39, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের জন্য কোন দেশকে 1 বিলিয়ন ইউরো লোন দিচ্ছেন ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক EIB? তো এখানে উত্তর করব অপশন ডি, ভারত। কোশ্চেন 40, নাসার সাথে মঙ্গল গ্রহে রোভার পরিচালনা করা প্রথম ভারতীয় মহিলা কে? এখানে অপশন সি, অক্ষতা কৃষ্ণমূর্তি। তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল বিকাল ঠিক 4টের সময়। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। দেখা হচ্ছে আগামীকাল।